শ্রেয়া, এগুলো কোথায় রাখবো রে? ফুলের চেনগুলো পাওয়া গেছে? হ্যাঁ পেয়েছি, তাও তুই একবার চেক করে নিস। আর কোনো কাজ থাকলে বল। ও হ্যাঁ, দাঁড়া। শোন না, ছোটদার বইগুলো একটু ড্রয়িং রুমে রেখে দিয়ে, আমি ড্রয়িং রুমটা পরে দেখে নেব। ঠিক আছে। উল্টা ধর। এই, আমার বইগুলো তোকে কে হাত দিতে বলেছে? ছোটদা, আমি ওকে বলেছি। সেটা তো আমি বুঝতেই পেরেছি, এটা তোমার পাকামি। এই, যেখান থেকে বইগুলো এনেছিস সেখানে রেখে দে যা। ছোটদা, তুই এরকম যা। কেন করছিস? তুই শান্ত হ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে প্রমিস করছি, ড্রয়িং রুমটা আমি একদম তোর মনের মতো করে সাজিয়ে দেবো। সাজিয়ে দিবি মানে? বারে সাজাবো না? আজ থেকে তো তুই ওই ঘরেই থাকবি। আচ্ছা তুই একটু ওয়েট কর, আমি ওদের ঘরটা ভালো করে সাজিয়ে দিই, তারপর আমি ড্রয়িং রুমটা সাজাবো। এই, এটা ওদের ঘর কবে থেকে হলো? মা বাড়ির আবদার পেয়েছিস না? শুনে রাখ শ্রেয়া, আমি আমার ঘর কিছুতেই ছাড়বো না কিন্তু। কেন অবুঝের মতো কথা বলছিস? হ্যাঁ, ওদের নতুন বিয়ে হয়েছে, ওদের বাড়ির ঘরে শুতে দেওয়া যায় বল? হ্যাঁ, আর তাছাড়া প্রাইভেসি বলে তো একটা ব্যাপার আছে, তাই না? প্রাইভেসি না? প্রাইভেসি? শোন, অতই যখন বোঝদার হয়ে গেছিস না, তাহলে একটা কাজ কর, তোর আর জিমলির ঘরটা ওদের ছেড়ে দে, প্রবলেম সলভ। দেখ ছোটদা, বসার ঘরে মাত্র একটা সিঙ্গেল খাট আছে, সেটা তুই খুব ভালো করে জানিস। আর দুটো মেয়ের পক্ষে বাইরে থাকাটা কতটা অসুবিধাজনক সেটা নিশ্চয়ই তোকে বলে বোঝাতে হবে না। এই, তোর কিসের এত মাতব্বরি রে? কিসের এত মাতব্বরি? কি হয়েছে? কিসের জন্য? বাবা তোকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে বলে তুই কি ভেবেছিস? হ্যাঁ, এই বাড়ির প্রত্যেকে তোকে নিয়ে মাথায় তুলে নাচবে? কি যুক্তি? দাদা আর বৌদির প্রাইভেসির দরকার, তাই আমায় ঘরটা ছেড়ে দিতে হবে। এই শোন, আমি কি কচি খোকা? আমার প্রাইভেসি বলে কিছু নেই? ডিসকাস্টিং। ছোটদা, বাচ্চা মেয়েটাকে অতগুলো মিথ্যে কথা বলে ওকে বুঝিয়ে তো বাড়ি পাঠালি, কিন্তু আমাকে কি বলে বোঝাবি তুই? তুমি কি ঝিমলির মতো অবুঝ মা? তুমি তো সবই জানো, সবই বোঝো। তোমাকে তো আর নতুন করে কিছু বলার নেই মা। দেখ খোকা, অত সব ঘোর প্যাচ আমি বুঝি না। আমি শুধু এটুকু বুঝি যে তুই শ্রেয়াকে ভালোবাসিস, তাকে এ বাড়ির বউ করে আনতে চেয়েছিলি। অবশ্য এতদিন যে জানতাম শ্রেয়াও তোকে ভালোবাসে, সেই ভুলটা আমার কাল রাত্রে ভাঙলো। কাল আমি বুঝতে পারলাম যে ও তোকে ঠকিয়েছে, তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মা, মা, তুমি তুমি এভাবে বলো না মা। আমি দুঃস্বপ্নেও দেখতে চাই না সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মা, মা তুমি আর যা খুশি বলো, শ্রেয়ার সম্পর্কে এসব কিছু বলো না মা। এত কিছুর পরেও তুই শ্রেয়ার দোষ ঢাকছিস? খোকা, তুই তো ভালোবাসায় অন্ধ হয়ে গেছিস। এর থেকে তোর কোনো মুক্তি নেই। তোর সমস্ত বিচার বুদ্ধি লোপ পেয়েছে। এরপর যে কি হবে তা ভগবানই জানেন। মা, আমি যে শ্রেয়াকে ভালোবাসি, শ্রেয়া যদি রূপমের স্ত্রীও হয়, তাতেও আমার ওর প্রতি ভালোবাসা এতটুকু কমবে না। আমি না হয় দূরে থেকেই ওকে ভালোবাসবো। আর আর তুমি বিশ্বাসের কথা বলছো মা, ওর চোখে আমার জন্য যে ভালোবাসা আমি দেখেছি, সেটা কখনো মিথ্যে হতে পারে না মা, কখনো মিথ্যে হতে পারে না। এটাই যদি তোর মনে হয়, তাহলে তুই ওভাবে ওখান থেকে পালিয়ে এলি কেন? কেন শ্রেয়ার হাতটা ছেড়ে ওকে চলে যেতে দিলি? কেন চিৎকার করে বলতে পারলি না যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই? তুমি যে কি বলো মা, রূপমের যোগ্যতার সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। শ্রেয়া ওখানে অনেক ভালো থাকবে,
রূপম রূপম ওকে যে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারবে আমি আমি কোনোদিনও দিতে পারবো না মা। শ্রেয়ার বাবা ওর জন্য যোগ্য পাত্র নির্বাচন করেছে মা। আমি মাঝখানে থেকে শ্রেয়ার জীবনটা নষ্ট করে দিতে পারবো না মা। দেখো কা, হতে পারে রূপমের অনেক পয়সা রয়েছে, কিন্তু মেয়েরা তো বিয়ের পর শুধু পয়সা চায় না, চায় স্বামীর ভালোবাসা। রূপম কি কোনো দিনও তোর মতো করে ওকে ভালোবাসতে পারবে? আর যাই হোক না কেন, রূপম কোনো দিনও পয়সা দিয়ে তোর মতো একটা হৃদয় কিনে দিতে পারবে না। সব মায়েরাই এমন কেন হয় বলো তোমা? ছেলেদের খুঁতগুলো ঢেকে দিয়ে শুধু গুণগুলো বের করে আনে। হৃদয় দিয়ে জীবন চলে না মা। তার জন্য চাই অর্থ, যশ, প্রতিপত্তি, এগুলো খুব প্রয়োজন। অভাব দরজা দিয়ে ঢুকলে না মা, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। আমি মানি না, আমি তোর এই সমস্ত যুক্তি একদম মানি না। আমি শুধু একটা কথাই জানি, যে শ্রেয়ার পাশে রূপমের চাইতে অনেক অনেক বেশি যোগ্য পাত্র তুই। সমাজের যোগ্যতার মাপকাঠি তো অনেক লম্বা মা, অনেক লম্বা। তোমার খোকা কোনোদিন সেখানে পৌঁছবে না। এগুলো সাবধানে গুছিয়ে তুলে রেখো। এতগুলো গয়না কোনটা কোথায় হারিয়ে যাবে, চুরি হয়ে যাবে, টেরও পাবে না। এখান থেকে এবার কে চুরি করতে আসবে বল? বাইরের ঘর হলে না কথা ছিল। ওদিকে ছোটবাবুর তো মুখ হাঁড়ি, এতদিনের পুরনো ঘর ছেড়ে বাইরে ঘরে থাকতে হচ্ছে, বাড়ির সবার উপর রাগ দেখিয়ে বেড়াচ্ছে। আমার ওই ব্যাপারটা খুব খারাপ লাগছে। সত্যিই তো, প্রমিতের এতদিনের ঘর, এই ঘরটা ছেড়ে ওকে বাইরের ঘরে গিয়ে থাকতে হচ্ছে। আমাদের জন্যই তো বলো। আমার নিজেকে নিজের খুব অপরাধী মনে হচ্ছে জানো। অপরাধী তোমাদের না যতটুকু মেয়েলি ন্যাকাম। দাদা 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 তুই কোথায় যাচ্ছিস? দাদা তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? এই একদম নাকামি করবি না, একদম নাকামি করবি না তুই। আমি কোথায় যাচ্ছি তুই সেটা ভালো করে জানিস। হ্যাঁ, আমি জানি তুই কোথায় যাচ্ছিস, কিন্তু 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 কেন যাচ্ছিস দাদা? আমরা কি করলাম? এই সেই কৈফিয়ত এখন আমি তোকে দেবো নাকি? হ্যাঁ, তোকে দেবো? এই বাড়িতে যা হয় কেউ আমায় কিছু বলে যে আমি এখন তোকে এটা বলবো? দাদা দাদা দেখ 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 দাদা, তুই শান্ত হ দাদা, তুই শান্ত হ। তুই আমাদের ভুল বুঝছিস, তুই ভুল বুঝছিস দাদা। আমরা আমি যা বুঝেছি একদম ঠিক বুঝেছি। হ্যাঁ, একদম ঠিক। আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না তোর, কিচ্ছু বোঝাতে হবে না তোর। বড় ছেলের জন্য আলাদা ঘর, মেয়েদের জন্য আলাদা ঘর, আমার জন্য কি নাই বসার ঘরের সোফা। হ্যাঁ, সোফায় কারা ঘুমোয় জানিস? হ্যাঁ, লোকের বাড়িতে যারা গেস্ট আসে তারা, নয়তো বাড়ির চাকর। থাকবো না আমি বাড়িতে। দাদা 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 এরকম একটা সামান্য কারণে তুই বাড়ি ছেড়ে চলে যাবি দাদা? বাবার কথা একবার ভাব দাদা, এরকম করিস না। এই রাত তো ড্রামাবাজি না। আরে 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 সামলে 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 সামলে। এ কি আঙ্কেল আপনি? কি ব্যাপার, এরকম ঝড়ের বেগে যাচ্ছ কোথায়? হ্যাঁ, প্রমিতের মুখটা এরকম আষাঢ়ের মেঘের মতো হয়ে আছে কেন? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে চললে কোথায়? দেখুন না আঙ্কেল, ওর বই খাতার জায়গাটা একটু চেঞ্জ করেছি বলে আমার ওপর রাগ করে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নিজের বন্ধুর বাড়িতে থাকতে। কেন? সত্যি কথাটা আঙ্কেলের থেকে লুকাচ্ছিস কেন? সৎ সাহস থাকে তো আঙ্কেলকে বল, বল আঙ্কেলকে। আরে লজ্জার কি আছে? আমি তো তোমাদের ঘরের লোক, বলো। ও আপনাকে কিছু বলবে না আঙ্কেল, যা বলার আমি আপনাকে বলছি। ব্যাপারটা আমার কাছে খুব অপমানজনক, খুব।
আমার দাদার এখন প্রাইভেসি চাই, তাই আমাকে ঘরটা ছেড়ে দিতে হবে। শ্রেয়া ঝিমলিও নিজেদের ঘরটা ছাড়বে না, ওদেরও প্রাইভেসি চাই। কিন্তু আমার প্রাইভেসির এই বাড়িতে কোনো দামই নেই, তাই আমার জন্য বরাদ্দ হয়েছে এই বসার ঘরের সোফা। আপনি বলুন আঙ্কেল, এর পরে এই বাড়িতে থাকা যায় এই বাড়িতে? আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি বাইরে কোথাও একটা নিজের জন্য ব্যবস্থা করে নেব। আমি আর এই বাড়িতে থাকবো না। প্রমিত যেটা বলছে সেটা অযৌক্তিক নয় শ্রেয়া। ব্যাপারটা যদি সত্যি সত্যি এরকম হয় তাহলে তো খারাপ লাগারই কথা। ওর জায়গায় অন্য কেউ হলে ঠিক একই রকম রিয়াকশন হতো। তবে প্রমিত, তোমাকেও আমি কিছু কথা বলবো, তবে সেটা এখানে নয়। শ্রেয়া, এই সামান্য ব্যাপারে এত টেনশন কেন? কিন্তু আমি তো এসে গেছি, আর কোনো চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। এই আপাতত ব্যাগটা রাখো রাখো রাখো। চলো আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি। রুদ্র আঙ্কেল, আচ্ছা প্রবাল, আমাদের এই ঘরটায় যদি একটা পার্টিশন দিয়ে দেওয়া যায় তাহলে তো প্রমিতকে আর বাইরের ঘরে থাকতে হয় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই ঘরটাতে পার্টিশন দিলে ঘরের সাইজ কতটুকু হবে তোমার ধারণা আছে? সত্যি তুমি না মাঝে মাঝে এমন কথা বলো। আমাদের ঘরটা নয় একটু ছোটই হলো। আর প্রমিতের কথাই যদি বলো, ও তো সারাদিনই বাইরে বাইরে থাকে, ঘরে আর কতটুকু থাকে বলো? রাতে তো শুধু ঘুমোতে আসা। দেখো ইন্দ্রিলা, তোমার চিরকাল আলাদা ঘর, অ্যাটাচ বাথরুম, আলাদা ফার্নিচার এসব পেয়ে তুমি অভ্যস্ত। তোমার ওগুলোর প্রতি মোহ কেটে গেছে। সব মহানুভবতার বিলাসিতা তোমার কাছে আসে না। আমরা কিন্তু চিরকাল অস্তিত্বের লড়াই করে বেঁচে এসেছি, তাই আমার যেটা প্রাপ্য আমি কিন্তু আদায় করে নেব। প্রমিতের যা প্রাপ্য আদায় করে নিক, কেউ তো বাধা দিচ্ছে না। মহানুভবতার বিলাসিতা বলে খোঁজা দিচ্ছ কেন? কারোর জন্য যদি নিজের একটু স্বার্থ ত্যাগ করা যায়, সেটার একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন। স্বার্থ ত্যাগ, এই স্বার্থ ত্যাগের রিটার্নটা যেদিন তুমি পাবে সেদিন তুমি বুঝতে পারবে অস্তিত্বের লড়াইটা কি জিনিস। তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি কৌশলটা শিখে নাও, তাতে তোমারও মঙ্গল, আমারও মঙ্গল। আমি তোমাকে কখনো এতটা ইম্যাচিওর, এতটা ছেলে মানুষ আমি ভাবিনি প্রমিত। এটা সামান্য ব্যাপার, এটা ঘর নিয়ে প্রবলেম, তার জন্য তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আঙ্কেল, শ্রেয়া আমাকে স্যাক্রিফাইস করতে বলছে। কেন? ও তো স্যাক্রিফাইস করতে পারে, ওরাও তো ওদের ঘরটা দাদাদের ছেড়ে দিতে পারে। প্রমিত, মাথা গরম করো, মাথাটা ঠান্ডা করো। মাথা গরম করলে কোনোদিন কোনো প্রবলেম সলভ হয় না। আঙ্কেল, এই বাড়িটাই প্রবলেমেটিক, এখানে কোনো দিনও কিচ্ছু হতে পারে না। তোমার কি মনে হয় তোমার বাবা আমার সঙ্গে বিজনেস পার্টনার হিসেবে কাজ শুরু করলে এরকম ভাড়া বাড়িতে থাকবে না? আর আমি তাকে থাকতে দেবো? কটা দিন একটু কষ্ট করো, তারপর একটা ভালো এরিয়ায় একটা ঠিকঠাক বাড়িতে তোমাদের আমি ব্যবস্থা করে দেবো। তখন আর এই ঠাসাঠাসি করে এই বাড়িতে থাকতে হবে না, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা রুম হয়। তবে আমার মনে হয় এই অ্যারেঞ্জমেন্টটা বেশি দিন থাকবে না। বলছি আঙ্কেল, এসব হবে তো? আমি তো বললাম, তারপরে এত সংশয়, আমার উপরে ভরসা নেই? না না আঙ্কেল, আছে। আছে তো? দ্যাটস লাইক এ গুড বয়। কি খুঁজছো বাবা? কি হলো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? না মানে আলমারির চাবিটা
কোথায় যে রাখলাম? দাঁড়াও দাঁড়াও, আমি 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 দেখছি, আমি দেখছি। বাবা, এই নাও ধরো। সে কি, তুই কোথায় পেলি? ম্যাজিক করে পেলাম। হ্যাঁ, যেখানে ছিল সেখানেই পেলাম। নাও ধরো। ড্রয়ারে? কিন্তু আমি তো খুঁজলাম। দেখছিস তো খুকু, বয়স যে হচ্ছে এইসব ভুলগুলো প্রতি পদে পদে তা বুঝিয়ে দিচ্ছে। দেখ না, সামান্য খোঁজাখুঁজি করে কেমন হাঁপ ধরে গেল। বাবা, ওটা টেনশনে হয়েছে। কি দেখছো? ভাবছি ভাবছি তোর তোর বিয়ে হয়ে গেলে কে আমাকে এইভাবে ম্যাজিক করে আলমারির চাবি বার করে দেবে? কে আমাকে প্রতি পদে পদে সামলাবে? হ্যাঁ, কি হলো রে মা? তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমি ঠিক এভাবেই তোমার কাছে চলে আসবো। তাহলে তো আমায় রোজই তোকে ডাকতে হয়, তখন কি হবে? কি হবে? তোর তো আরো একজোড়া বাবা মা হবে। তুই আমার কাছে বারবার এলে তাদের কষ্ট হবে না? তোমার তো ভালো লাগবে বাবা। না রে মা, না। তুই ভাগ্য করে রুদ্রদা আর বিধি বৌদির মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস, ওদের সামনে রাখিস। আমি জানি তুই ওদের বাড়িতে গিয়ে খুব সুখী হবি। সুখী তো আমাকে হতেই হবে বাবা, সুখী তো আমাকে হতেই হবে। কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আছে। আবদার? বলে ফেলো শুনি। তুমি যখন মসলিন নিয়ে কাজ শুরু করবে আমি তোমার সাথে থাকবো। এতদিন ধরে আমি তোমার সঙ্গে শুধু মসলিন বানানোর স্বপ্ন দেখে এসেছি বাবা। সেই স্বপ্নটা সত্যি হওয়াটাও দেখতে চাই আমি বাবা। আমি তোমার প্রত্যেকটা অ্যাচিভমেন্টে তোমার পাশে থাকতে চাই। দেশ বিদেশে যখন তোমার নাম ছড়িয়ে যাবে তখন আমি এটা ভেবেই আনন্দ পেতে চাই যে এই সব কিছু আমার বাবা করেছে। বাবা, বাবা সেই দিনটা বেশি দূরে নেই যেদিন আমি সবার সামনে মাথা উঁচু করে বলবো যে আমি তোমার মেয়ে। খুকু, আমি একটা স্বপ্ন দেখছিলাম, তুই আমাকে অনেকগুলো দেখিয়ে দিলি। আমার মন বলছে স্বপ্ন একদিন আমাদের সত্যি হবে।